আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা, ও আমার বাবারা কত রক্ত দিবেন, কতবার জীবন দিবেন। কিয়ামত পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না। এর কারণটা কি? আসলে মূল জায়গায় আমরা কেউ চাই না, মূল কথা কেউ বলতে চাই না। আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না। মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বারবার বলি, যেটা আমার সারা মোর্শেদ কথা বলেছেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, অবরোধ করলাম, বসাও বি, সে কি করবে? চুরি করবে। হটাও বি, বসাও সি, সে কি করবে? চুরি করবে। ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়েছে। ওসি বারবার যায়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি যায়, ঘুষের পরিবর্তন হয় না। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। রেজিস্টার পরিবর্তন হয়, কিন্তু ঘুষের পরিবর্তন হয়। কারণটা আসলে নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনোদিন ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। মাদারাস লাগিয়ে আমের আশা কেন করতেছেন? বলতেন হুজুর জানি তো আপনার আদর্শ মাত্র, তাহলে ইসলাম, ইসলাম মানে তো আতঙ্ক, ইসলাম মানে ভয়, ইসলাম মানে জানি কি? এটা পাশ্চাত্যরা, ইসলামের দুশ্মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে। ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে অধিকার। ইসলাম তো প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। ইসলাম অর্থটা আপনি জানেন? যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে কি বলেছিলেন? আজকে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে রামবংশীয়, কে মালিক আর কে গোলাম, এসব ভেদাভেদ থাকবে না। কালো এবং ধলার উপরে ভেদাভেদ থাকবে না। সবাই সমান, সবাই মানুষ সমান। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। আসলে ইসলামকে আপনি পছন্দ করেন না, আপনি সে বড় কপাল বরাবর মুসিবত কেউ হতে পারে না। আমাকে সেদিন এক সাংবাদিক প্রশ্ন করেছে, হুজুর ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে? আমি এখন মহিলাদের অবস্থাটা কি হয়েছে? এখনো দেখি 100 ধর্ষণের শাস্তি পালন করা হয়, এখন দেখি মহিলাদের ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয়, এখন দেখি মহিলাদের জুলুম অত্যাচার অবিচার করা হয়। এখন কি পাইছে মহিলাদের? আপনি বলুন, সে চুপচাপ। আমি বললাম ভাই, ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠিত করেছে। আপনারা কি বলেছেন? মহিলাদের পণ্য বানাইছে, পণ্য বিকৃত মাল বানাইছে। আর ইসলাম মহিলাদের ইজ্জত সম্মান প্রদান করেছে। ইসলাম ক্ষমতা আসে, কোন বিধবা না খেয়ে থাকবে না, ইনশাআল্লাহ। কোন বিধবা না খেয়ে থাকবে না, একজন এতিম না খেয়ে থাকবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন মিসকিন না খেয়ে থাকবে না, একজন গরিব ক্ষুধার্ত বাংলাদেশে থাকবে না, কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, ইনশাআল্লাহ। কোন মানুষ বাংলাদেশে থাকবে না। চ্যালেঞ্জ দিতে পারি যে 10 বছর ইসলাম অর্থনীতি অ্যাপ্লাই করি, বাংলাদেশে যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলাম মনে হচ্ছে কিভাবে? শুধু একটা উদাহরণ দেই। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে? মাত্র 20-25 জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা, গোটা বাংলাদেশের টাকা। আপনি জানেনই না বাংলাদেশের অবস্থাটা কি? 90,000 কোটি টাকা শুধু ব্যাংকে লুটপাট হয়েছে। 18 লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ, 18 লক্ষ কোটি টাকা। আজকে বাংলাদেশের যে সন্তানরা জন্ম হবে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে, এই যে আপনারা যারা আছেন না, প্রত্যেকের মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ আছে, প্রত্যেকের মাথার উপর। 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে, 14
জেলেরা করছিল পাচার? বলেন না কেন? শ্রমিকরা, কুলিরা, তাঁতিরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, এটা প্রথম বুঝেন 14 লক্ষ কোটি টাকা কারা পাচার করছে? ক্যানাডায় বেতন পাড়ায় কারা বাড়ি করছে? আজকে কোথাও অর্থনৈতিক কারা ধ্বংস করছে? আমার গরিব বাবারা না, আমার গরিব মারা না, ওই যাদেরকে বারবার ক্ষমতায় বসে আছেন ওরাই বাংলাদেশকে লুটপাট করছে, চুরি করছে। ওরে না বাদ দেন সব কথা। আজকে যে 14 লক্ষ কোটি টাকা ভিতরে পাচার হয়ে গেছে, যদি 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরিবকে ভাগ করিয়ে দেয় তাহলে বলেন তো গরিবের অবস্থা কি? এক মিনিট হিসাব করে 1 মিনিটে এত অঙ্কের দরকার নেই তো। অঙ্ক করবো মাত্র 1 মিনিটে। যেই টাকাগুলি লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যদি শুধু এই টাকাগুলি আমি জেলের মধ্যে, তাঁতির মধ্যে, শ্রমিকের মধ্যে, মজদুরদের মধ্যে, কামারের মধ্যে, কুলির মধ্যে, বেতনের মধ্যে যদি আজকে বন্টন করতে পারতাম, চোখ করে দেখেন তো বাংলাদেশে কোথায় গরিব আছে? আমি তো গরিব দেখি না, আমি তো গরিব দেখি না। দেখেন দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে।